আমায় ডেকো না, ফেরানো যাবে না। প্রকৃতির নিয়মে দিনের শেষে সন্ধ্যা নামে ঠিকই, কিন্তু অজানায় ঘুরে বেড়ানো ফেরারি পাখির নিভৃতচারী সৃষ্টির কারিগর লাকি আখন্দ ফিরে আসেন না। ফিরবেন না জেনেও কবিতা পড়ার প্রহরে নীলিমায় দুটি চোখ ভাসিয়ে তাকে খুঁজে ফেরেন অনুরাগীরা। যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। বাংলা গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক লাকি আখন্দ, আজ তার মৃত্যুবার্ষিকী। 2017 সালের 21 এপ্রিল অনন্ত লোকের পথে পাড়ি জমান তিনি। জীবদ্দশায় গুণিয়ে শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বলেছিলি তুই যে আমি নাকি ভুলে যাব। 1956 সালের 7 জুন পুরান ঢাকার এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্ম লাকি আখন্দের। 3 ভাই জলি, হ্যাপি ও লাকির সঙ্গীতের প্রতি অনুরাগ পারিবারিকভাবেই। 5 বছর বয়সে বাবা আব্দুল আলী আখন্দের হাত ধরে সঙ্গীত শিক্ষায় হাতে খড়ি তার। তোরই মতো কোনদিন আমিও যে ভুলে যাব। 1963 থেকে 1967 সাল পর্যন্ত টেলিভিশন ও রেডিওতে শিশুশিল্পী হিসেবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন লাকি। 13 বছর বয়সে আধুনিক সঙ্গীতে পাকিস্তান আর্ট কাউন্সিলের পুরস্কার পান। 14 বছর বয়সে HMV পাকিস্তান কোম্পানির সুরকার হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়। 1971 সালে 16 বছর বয়সে HMV ইন্ডিয়ায় সুরকার হিসেবে নিযুক্ত হন তিনি। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পীর ভূমিকায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দেন এই কণ্ঠযোদ্ধা। সেখানে তার গানের মধ্যে ছিল জন্মভূমি, বাংলা মাগো একটি কথা শুধাই তোমারে, ওই চেয়ে দেখো, পূবাকাশ ফিকে হলো, ভোর হলো, পথের আধার আর নাই ইত্যাদি। চলো না ঘুরে আসি অজানাতে। স্বাধীনতার পর দেশে ফিরে বাংলাদেশ বেতারে যোগ দেন তিনি। সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন চাকরি জীবনের শেষ পর্বে। 1975 সালে লাকি আখন্দ তার ছোট ভাই হ্যাপি আখন্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে আবার এলো যে সন্ধ্যা ও কে বাঁশি বাজায় রে গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়। 1984 সালে লাকি আখন্দ তার নিজ নামেই প্রথম একক অ্যালবাম করেন। অ্যালবামটি সারগামের ব্যানারে প্রকাশিত হয়। অ্যালবামটির আগে যদি জানতাম, আমায় ডেকো না, মামুনিয়া ও এই নীল মনিহার গানগুলো শ্রোতাপ্রিয় হয়, যেগুলো এখনো সমানভাবে জনপ্রিয়। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার। এছাড়া কুমার বিশ্বজিতের কণ্ঠে যেখানেই সীমান্ত তোমার, সামিনা চৌধুরীর কণ্ঠে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে এবং জেমসের কণ্ঠে লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া, কালজয়ী এই গানগুলোর সুরও করেছেন লাকি আখন্দ। দীপ জ্বালারা জানি আসবে। লাকি আখন্দ দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। 2017 সালের 21 এপ্রিল তিনি নিজের আরমানিটোলার বাসাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তুমি এসো এই ফুলের কাছে। বিনোদন ডেস্ক, দেশ টিভি। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত